বন্ধু দুটো অক্ষর, যদি যুক্তাক্ষর ধরি তাহলে 3টে অক্ষর, কিন্তু গুরুত্ব অনেক বেশি। জীবনে বন্ধুত্বের ভূমিকা বা বন্ধুর ভূমিকা অনেকটা জায়গা জুড়ে থাকে। এই বন্ধু আমাদের ছোটবেলা থেকেই শুরু হয়, বন্ধু হওয়াটা স্কুল লাইফ থেকেই শুরু হয়, আস্তে আস্তে কলেজ লাইফ, তারপরে যেখানে আমরা চাকরি করি, কর্মস্থলে, সব জায়গাতেই কোনো না কোনো বন্ধু ঠিক জুটে যায়। দেখবেন কদিনের মধ্যেই প্রচুর বন্ধু আপনার হয়ে গেছে, কিন্তু কারা আপনার প্রকৃত বন্ধু সেটা কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। যদি ভালো বন্ধু না হয় সে কিন্তু আপনার জীবনে অনেক বড় সমস্যা এনে দিতে পারে। এই ভালো বন্ধু আপনি বুঝবেন কি করে যে সে আপনার সত্যি প্রকৃত বন্ধু? এই বন্ধুত্ব করাটাও কিন্তু একটা খুব কঠিন ব্যাপার, বা ভালো বন্ধু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। সেই কারণেই বন্ধুত্ব বিষয়টা করবার আগে ভালো বন্ধুকে অবশ্যই যাচাই করে নিতে হবে। কি কি দেখবেন বা কি কি দেখে বুঝবেন যে এই আপনার প্রকৃত বন্ধু, সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন। প্রথমেই যেটা বলবো, বন্ধুত্বটা প্রথম দিন থেকেই খুব গাঢ় করবেন না, একটু এগোতে দিন, অর্থাৎ বন্ধুত্বের বয়সটাকে একটু বাড়তে দিন। যত বাড়বে আস্তে আস্তে আপনি বুঝতেই পারবেন সে স্বার্থপর কিনা। যদি স্বার্থপর হয় তাহলে সে তার স্বার্থ সিদ্ধির জন্য আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, যেটা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না, এবং সেটা আপনার পক্ষে খুব কষ্টকর হবে। সে কারণেই বন্ধুত্বটাকে প্রথম দিন থেকে বিশ্বাস করবেন না, একটু সময় দিন, সময় দিয়ে তাকে যাচাই করুন। যদি দেখেন যে সে স্বার্থপর তাহলে সেই মুহূর্ত থেকে নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু বন্ধুত্বকে গাঢ় হতে দেবেন না। নাম্বার 2, যখন আপনার জীবনে বিপদ আসবে তখন আপনার পাশে কে আসছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। ভালো সময়ে বন্ধুর অভাব হয় না, দুঃসময়ে কিন্তু বন্ধুর অভাবটা হয়। তাই আপনার যখন খারাপ সময়, সেই সময় যে মানুষটি আপনার পাশে আসছে বা আপনার খোঁজ নিচ্ছে, আপনি জানবেন সেই প্রকৃত বন্ধু, সেই কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারে, আপনার সমস্যার সমাধান করতে পারে। তাই তাকে একমাত্র আঁকড়ে ধরুন। দরকার হলে একটু বিপদের অভিনয় নয় করলেন, করে দেখুন না যে কে আপনার সত্যিকারের বন্ধু। নাম্বার 3, বন্ধু অনেকেই হয়, কিন্তু তাদের মধ্যেও দেখবেন 2-1 জন আপনার পরিবারের সঙ্গে মিশে গেছে, পরিবারের প্রত্যেককে আপনার মতোই আপন মনে করতে শুরু করেছে। যারা এই মনোভাবাপন্ন হয় তারা কিন্তু আপনার সত্যিকারের বন্ধু হয়, কারণ আপনার সঙ্গে আপনার পরিবারকেও যে আপন করতে পারছে সেই তো আপনার প্রকৃত বন্ধু। নাম্বার 4, বিপদ আপদের কথাতে আরেকটি কথা বলি। পারিবারিক সমস্যাই বলুন কি বন্ধু বান্ধব মহলেই ঝামেলা বলুন, যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো ঝামেলায় আপনার পাশে যে মানুষটি দাঁড়াচ্ছে সেই মানুষটি কিন্তু আপনার প্রকৃত বন্ধু। অর্থাৎ যে কোনো খারাপ পরিস্থিতিতে যে মানুষটি আপনার হাতটি জোর করে ধরে রেখেছে সেই কিন্তু আপনার একমাত্র বন্ধু। নাম্বার 5, আপনি অসুস্থ হলেন, অন্য বন্ধুরাও আপনার খবর নিচ্ছে, কিন্তু একটি বন্ধু আপনার পরিবারের মতোই আপনার শরীর নিয়ে চিন্তা করছে, কষ্টে কষ্ট পাচ্ছে, দুঃখে দুঃখ পাচ্ছে, এবং রীতিমতো আন্তরিকভাবে সে ভাবছে যে আপনি কখন সুস্থ হবেন। সেই মানুষটাই আপনার ভালো চাইছে। হতেই পারে সে আপনার রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু বন্ধু তো বটেই। নাম্বার 6, যে মানুষটিকে দেখে আপনার মনে হবে আপনার মনের সব কষ্ট, সব আনন্দ তার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করবে, বা কোনো কিছু আপনি তার কাছে লুকিয়ে রাখতে পারেন না, সে আপনার অবশ্যই বন্ধু। কিন্তু একটু যাচাই করে দেখতে হবে আপনার মনের দুর্বল কথাগুলো বা কষ্টের কথাগুলো সে জেনে অপর কারোর কাছে সেটা আবার বলে দিচ্ছে কিনা, তাহলে কিন্তু সে আপনার বন্ধু কখনোই হতে পারে না। আর এই যে জিনিসটা আপনি একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন, সেটা কিন্তু আপনার কাছে ঠিক ফেরত আসবে, কারণ সত্য কোনোদিনও চাপা থাকে না। কাজে আপনার বিশ্বাসটাকে যে অমর্যাদা করবে সে কিন্তু একদিন না একদিন আপনার সামনে ধরা পড়বেই, হয়তো একটু সময়ের অপেক্ষা। সে কারণেই বললাম প্রথম দিনই বন্ধুকে বন্ধু মনে করার কোনো কারণ নেই। নাম্বার 7, প্রাণ খুলে
খুলে যার সঙ্গে সময় কাটাতে পারেন, আপনার শত ভুলকেও যে হাসি মুখে মেনে নিতে পারে, নির্দ্বিধায় আপনি তার সামনে ভুল করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, সেই আপনার প্রকৃত বন্ধু। যে আপনার কোনো কথা বা কোনো ব্যবহার হয়তো তার খারাপ লাগলো, কিন্তু তার জন্য সে আপনাকে ছেড়ে যায়নি, বা সে আপনার নিন্দে আরেকজনের কাছে করছে না, সেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। এবার যেটা বলবো সেটা কিন্তু খুবই ভালো পয়েন্ট, সেটা হচ্ছে 8 নম্বর বলছি, যে আপনার কোনো ভালোই যে মানুষটি ঈর্ষান্বিত হয় না, সেই মানুষটি কিন্তু অবশ্যই আপনার ভালো বন্ধু। যদি তার মধ্যে এতটুকু ঈর্ষা থাকে, তাহলে সে আপনার প্রকৃত বন্ধু কখনোই হতে পারে না। ভালো মানুষ তো নয়, প্রকৃত বন্ধুও হতে পারে না। আমার ফ্ল্যাটেই আমার এক বান্ধবী আছে, এই প্রসঙ্গে একটি কথা বলি, খুব মজার কথা। যখন কলকাতা ক্যানভাস 1 লাখ হয়ে গেল, আমাদের কাছে অ্যাওয়ার্ডটা এলো, তখন আমার হাজবেন্ড তাকে বললো, তোর দেখে একটা হিংসা হচ্ছে না? তোর মনে হচ্ছে না আমি একটা করছি না কেন? তখন সে হাসতে হাসতে বললো, কেন হিংসা হবে? ও পাওয়া মানে কি আমার দুঃখ হওয়া? মোটেও না, আমি খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি তার জন্য। পেয়েছে তো, মাম তো পেয়েছে, মাম পাওয়া মানে আমি পাওয়া, এই হচ্ছে বন্ধু। সে মানুষটার যদি শত দোষও থাকে, সেই দিনের সেই কথাটা, সেই দিনের সেই ব্যবহারটা, সেটা কিন্তু একটা ভালো বন্ধুত্বের পরিচয় দেওয়া। সেই কারণেই বলছি যে হয়তো ওর অনেক রকম থাকতেই পারে দোষ, প্রত্যেক মানুষের মধ্যে দোষে গুণে মানুষ, কিন্তু একটা ভালো বন্ধু যাচাই করতে গেলে এই গুণগুলো থাকা দরকার। আমি জানি আমার যে কোনো বিপদে হয়তো কেউ না আসলেও অঞ্জনাকে আমি পাশে পাবো, এই যে একটা বন্ধুত্ব, এইটা হচ্ছে প্রকৃত বন্ধু। এইটা দেখবেন সবার জীবনে কেউ না কেউ আছে। লাস্ট পয়েন্ট, যেই বন্ধুটি আমার যে বান্ধবীর কথা বললাম অঞ্জনা, ওর মতো এইরকম যে বন্ধু আপনার জীবনে আছে, তার সঙ্গ কোনোদিন হারানোর চেষ্টা করবেন না। চেষ্টা করবেন, শত কিছুর মধ্যেও ভুল বোঝাবুঝি হতেই পারে, খোলাখুলি আলোচনা করবেন, কিন্তু এইরকম বন্ধুকে কোনোদিন কখনোই সরিয়ে দেবেন না জীবন থেকে। খুব একান্ত খুব অন্যায় না হলে বা একান্ত খুব খারাপ কিছু না হলে জীবন থেকে বা মন থেকে কখনো সরিয়ে দেবেন না, তাকে কোনোদিন ভুলবেন না, এই কথাটাই বলবো। তো আজকের ভিডিও থেকে জানা গেল যে প্রকৃত বন্ধু পাওয়াটা খুব কঠিন হলেও কিছু কিছু জিনিস দেখে নিলে হয়তোবা বন্ধু এখনো পাওয়া যায়। হয়তোবা আপনিও কারোর বিশ্বাসযোগ্য বন্ধু, কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, তার বিশ্বাসকেও যেন কোনোভাবেই আপনার কোনো আচরণ বা ব্যবহার আঘাত না করে, সেটা কিন্তু খুব কষ্টদায়ক হয়। আপনিও কোনো কষ্ট পাবেন না, আপনার বন্ধুকেও আপনি কোনো কষ্ট পেতে দেবেন না। এই পয়েন্টগুলো বলার একটাই কারণ, যে আমরা প্রত্যেকে যেন কারো না কারোর ভালো বন্ধু হয়ে উঠতে পারি। বন্ধুর কিন্তু খুব প্রয়োজন জীবনে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালো বন্ধু নিয়ে জীবনটাকে আনন্দময় করে তুলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।